হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, নিয়ে চলে আসলাম এবছর আমার বাড়ির জন্মাষ্টমীর ব্লগ। জানি ভিডিওটা একটু বড়, তাও বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো দেখতে পারবে জন্মাষ্টমীতে আমরা কি করেছি। কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেলাম ঘাটে। তো ঘাটে গিয়ে মায়ের মতো করে প্রত্যেকটা রীতি মেনে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে লাগলো। গঙ্গা মাকে নিমন্ত্রণ করেই পুজোর জন্য হোক বা বিয়ের জন্য বা সব কিছুর জন্যই ঘট ভরতে হয়, সেটাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো প্রত্যেকটা কিছু তোমাদের সাথে তুলে ধরবো বলে আমিও গিয়েছিলাম। তো পরপর মা দুটো ঘটই ভরে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পুকুর ঘাট আমাদের বাড়ির কাছে। বাড়িতে আসার পর ঘরটা দিদি রেখে আমাকে বলল যে ঘটের উপর কাপড় দিয়ে ঘটের মুখটা ঢাকা দিয়ে দিতে। তা আমিও দেরি না করে ঘটের মুখটা ঢাকা দিয়ে দিলাম। তারপর বসে পড়লাম আমি অভিষেকের জন্য গোপাল সোনাদের কিশমিশ এবং চেরি ফল দিয়ে মালা বানাতে। তো কথা বলতে বলতে এইদিকে আমার মালা বানানোও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তার মধ্যে চলে আসলো আমাদের বাড়িতে অতিথি। দেখাচ্ছি, তিনি আমাদের বাড়িতে প্রতিদিনই আসে। আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম, যেটা আমাদের বাড়িতে রথের দিন এসেছিল। তিনি আসাতে তাকে দিয়ে দিলাম কিছু খাবার। তো এদিক পানে মা গোপসোনাদের জন্য বানাচ্ছিল মালপোয়া, পাটিসাপটা, তালের বড়া, তালের কি সব কিছুই। ওই গোপসোনা যা যা ভালোবাসে আর আমরা যতটুকু করতে পারলাম গোপসোনার জন্য সেটুকুই করার চেষ্টা করছিলাম সবাই মিলে। তারপর আমি গোপসোনাদের অভিষেক পাত্রর মধ্যে বসিয়ে দিলাম ধুতি এবং ওই মালাগুলো পরিয়ে। তো এখানে ছিল গোপসোনাদের ড্রেস, বাঁশি সব কিছু, আর অভিষেকে কি লাগবে স্নান করানোর জন্য সেগুলো। তো এক এক করতে করতে আমরা সবাই অভিষেক করাতে শুরু করলাম। প্রথমে মা করালো, তারপর দিদিভাই, তারপর ভাগ্নে অভিষেক করাতে এসে তো অনেকটাই হাসছিল। তো সেটা আমিও দেখছিলাম বসে বসে, আর বলে দিচ্ছিলাম কোনটার পর কোনটা দিয়ে ঠাকুরকে অভিষেক করাবে। তো তারপর সব শেষে আমিও গোপসোনাদের অভিষেক করালাম। তারপর ভালো জল দিয়ে ধুয়ে তারপর শৃঙ্গারের জন্য প্রস্তুত করলাম। শৃঙ্গারের জন্য প্রস্তুত করে শৃঙ্গার করিয়ে যে যার জায়গা মতো বসিয়েও দিলাম। তো কেমন লাগছে আমার গোপসোনাদের নতুন ড্রেস পরে জানিও তো কমেন্টে। তারপর প্রতি বছর মতন এবছরও আমি, দিদিভাই আর ভাগ্নে বেরিয়ে পড়লাম জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে। গিয়ে তো দেখলাম জগন্নাথ বাড়িতে ভিড় প্রচণ্ড। প্রতি সময়ই থাকে জগন্নাথ বাড়িতে ভিড়, আর জন্মাষ্টমী বলেও ভিড়। তো শুনলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ভজন শোনার পর তখন দেখলাম গোপসোনাদের দোল খাওয়াচ্ছে। তারপর প্রভুরও দর্শন করলাম, আর এটাই সেই ভাইরাল জায়গা যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে। তো তারপর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে এক এক করতে করতে আমি আর দিদিভাই প্রত্যেকটা ভোগ গোপসোনার জন্য সাজালাম। তার কারণ তখন 12টা বাজতে যায় আর গোপসোনাকে পুজো দেওয়ার সময়। দাঁড়াও দেখাচ্ছি ভোগে কি ছিল। ওই যে বলেছিলাম গোপসোনা আমাদেরকে যতটুকু সাধ্যমতো দিয়েছে, আমরাও ঠিক ততটুকু সাধ্যমতোই সব কিছু করার চেষ্টা করলাম শুধুমাত্র। তারপর দিদিভাইকে আমি বললাম যে তুই পুজোটা দিয়ে দে, আর দিদিভাই তখন গীতা পড়তে ব্যস্ত। তা আমি আর মা তখন বসে বসে শুনছিলাম, আর এদিকে মা পরের দিন নন্দ উৎসবের জন্য কাজ করতে করতে দিদিভাইয়ের গীতা পড়া শুনছিল। গীতা পড়া সম্পূর্ণ করে দিদিভাই তখন আরতি করতে লাগলো। আরতিতে যা যা সব কিছু লাগে সব কিছু দিয়ে দিদিভাই ভক্তি ভরে আরতিটাও কমপ্লিট করে নিল। তো রাত বেশি হওয়াতে কাকিমা আর জেঠিমা বাড়িতে আসতে পারিনি ঠিকই, তো আমরা ছিলাম বাড়ির সবাই। তো তারপর এক এক করতে করতে আমরা সবাই দোল খাওয়ালাম। প্রথমে বাবা দোল খাওয়ালো, তারপর মা, তারপর দিদিভাই। ভাগ্নেও দোল খাওয়াতে এসেছিলো, কিন্তু আমি তখন সামনে ছিলাম না, তাই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো সব শেষে আমিও গোপসোনাদের দোল খাওয়ালাম। দোল খাওয়ানো শেষ করে গোপসোনাদের জন্মদিনের কেক কাটালাম। আমি কেকের পাত্রটা ধরলাম আর ভাগ্নেকে দিয়ে কেকটা কাটালাম। তো এই ভিডিওটা এতটুকুই। আসবে নন্দ উৎসবেরও ভিডিও। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও কমেন্টে, আর কার কার বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেশন হলো। জয় গোপাল।